কোনো ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে, এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি, যদি তারা এটা করে, এই বিষয়গুলো সমাধান না করে, ইলেকশন কমিশনে সকলেই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব। ইলেকশন কমিশনে এখনও আওয়ামী লীগের যারা কর্মকর্তা ইন্টারচেঞ্জ করে আছে, দুর্নীতি এখানে পুরো প্রতিষ্ঠান এটা দুর্নীতিগ্রস্ত। কমিশন 4 ভাগ হয়ে রয়েছে, একজনকে নিয়েছে আর্মি, বাকি 3 জনকে দলগুলো ভাগ করে নিয়েছে। মাঠ লেভেলে যে প্রিজাইডিং অফিসার, সেখানেও আওয়ামী লীগের লোক। তারপরে যারা নির্বাহী দায়িত্ব থাকবেন, আপনি পুলিশের কোনো চেঞ্জ হয় নাই, ন্যাশনাল সিকিউরিটিতে ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নাই। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে হবে সেটা আমাদের প্রশ্ন। কিন্তু আমাদের যে প্রচেষ্টা, আমরা চাই বাংলাদেশে দ্রুত একটা ইলেকশন হোক। আমরা সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এবং সাথে সাথে যদি ওনারা বিষয়গুলো রিজলভ না করে, তাহলে আসলে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন হবে না। এটা জনগণকে জুলাই সনদ ঘোষণাপত্র নামে আমাদেরকে প্রতারণা করা হয়েছিল, জুলাই সনদের নামেও প্রতারণার উদ্যোগ নেওয়া হয়েছিল। 6 মাস ব্যাপী রাষ্ট্রীয় টাকায় সব দলগুলো মিলে একসাথে কাজ করে একটা সিদ্ধান্ত এসেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের কোনো প্রসেস তারা দেয়নি। এবং সেখানেও আপনাদের একটা কথা বলে রাখি যে ইলেকশন কমিশনে এখন নিবন্ধিত দল কয়টি? 50টির উপরে রয়েছে, কিন্তু কনসেনসাস কমিশনে কয়টি দল ছিল? তাহলে ইলেকশন কমিশনে যদি রেজিস্টার এতগুলো দল হয়, কনসেনসাস কমিশনে কয়টি ছিল? এই হিসাবগুলো তাদেরকে আমরা মিলানোর জন্য বলেছি। এই জন্য এটা শুধু জাতীয় পার্টি না, আপনারা জানেন যে এই 24-এর ইলেকশনের আগে ডিজিএফআই প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল, এবং এই দলগুলোর গত 1 বছর আমরা কোনো কার্যক্রম দেখি নাই। সে বিষয়ে তাদেরকে আমরা উদ্যোগ নেওয়ার বলেছি। অর্থাৎ আপনি যখন একটি ক্রেডিবল ইলেকশনে যাবেন, আপনার ভোটার লিস্ট সেটা ক্রেডিবল হতে হবে, দলের যে নিবন্ধনের যে লিস্ট, যে প্রতীকগুলো, সেগুলো ক্রেডিবল হতে হবে। আমরা সেটা বলেছি করাপশন ফ্রি একটা প্রতিষ্ঠান হতে হবে। ইলেকশন কমিশনার যারা, তারা হলো দলদাস হতে পারবে না, কোনো ডিজিএফআই প্রেসক্রিপশনে কেউ হইতে পারবে না। আমরা এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করেছি। এবং নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে। কোনো ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে, এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি, যদি তারা এটা করে, এই বিষয়গুলো সমাধান না করে, ইলেকশন কমিশনে সকলেই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব। এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব যদি এই বিষয়গুলো সুরাহা না করা হয়? আমরা তো ওয়ে আউট দেখাচ্ছি, আমরা বলতেছি না যে এই ইলেকশন, আমরা তো এই ইলেকশন কমিশনে সবার পদত্যাগের জন্য আসি নাই। ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না, বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো, আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি। যদি ওনারা না করেন, তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে, এই ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে। এটা তো আপনারাও জানেন যে ইসির মধ্যে কে আসলে কোন দল। এটা যখন আমরা, যেমন আমি নাগরিক কমিটি যখন আহ্বায়ক ছিলাম, তখন আমাদের কাছেও একটা লিস্ট এসেছিল, সব দলগুলো নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে। ইলেকশন কমিশনের অফিসটা ফুল তো খালি ছিল, অন্য সময় তো ফুল খালি থাকে না, 1-2 জন চেঞ্জ হয় বসে, তো সবাই মিলেমিশে বসিয়েছিল। আমরা সেখানে অংশগ্রহণ করি নাই। আমরা বলেছি যে সার্চ কমিটিটা 2022-এর যে নিয়ম অনুযায়ী, সেটাতে আসলে আমরা এটা সাপোর্ট করি না। এবং ওই সময় মির্জা ফখরুল জামায়াত থেকে এটার বিরুদ্ধে বলা হয়েছিল। কিন্তু যখন ক্ষমতার প্রশ্ন এসেছে, বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই। বিএনপি যে গণতন্ত্র বলে, এই গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতায় যেতে চায়, পিপলের এম্পাওয়ারমেন্ট হয় না। জামায়াত ইসলামী যে গণতন্ত্র বলে, জামায়াতের ইসলামীর 1-2 লক্ষ নেতাকর্মী ক্ষমতায় যেতে চায় না। আমরা যে গণতন্ত্র বলি, সেই গণতন্ত্রে আমরা পিপলের পাওয়ারমেন্ট চাই, এবং এই জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। কি একটু স্পষ্ট বলবেন? ঠিক আছে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইসির যে অবস্থান, সেখানে দেখা যাচ্ছে যে আপনারা শাপলা পাচ্ছেন না। আজকে সিলেটের নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন তালিকা না থেকে শাপলা পাচ্ছেন না। মোটামুটি এখন পর্যন্ত স্পষ্ট শাপলা পাচ্ছেন না। হোয়াট নেক্সট? আমরা এখন পর্যন্ত তাদের যে চিঠি তারা দিয়েছিল, আমরা এটা উত্তর দিয়েছি। এখন তারা আগে যেটা বলেছিল যে শাপলা নাকি জাতীয় প্রতীক, এবং তারা বলেছিল যে লিগ্যাল বাইন্ডিং, যেগুলো তারা আমার দাসের মাধ্যমে প্রকাশ করেছিল ফুটনোট দিয়ে। এবং যেহেতু আপনারা জানেন সেখানে তাদের একটি ভালো সম্পর্ক রয়েছে, তো সেই ফুটনোটের জবাবগুলো আমরা তাদেরকে সরাসরি এসে দিয়েছি।
সেই জায়গা থেকে তারা সরেছে এবং কনভিন্স হয়েছে, কিন্তু এখন তারা নতুন যুক্তি দাঁড় করিয়েছে যে এটা এনলিস্টেড না। এখন তারা এনলিস্টেড কেন নাই, অথবা এনলিস্টে তারা কোন নীতিমেলা অনুযায়ী এতদিন এনলিস্ট করেছে সেই বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি। সো আমরা এখনো আশা করি শাপলা পাবো, ইনশাল্লাহ আমরা শাপলা নিয়ে ইলেকশন করব। আপনি এতটুকু আশা করতে পদ দেখার জন্য আন্দোলন করবেন? শাপলা পাওয়া না প্রশ্নে কেন আমরা তাদের পদত্যাগ করব? যদি ইসি এই করাপশন ফ্রি না করতে পারে, ইসি যদি মৃত ভোটার লিস্টদের সঠিক সমাধান না করতে পারে, এই বিষয়গুলো সমাধান না করতে পারে, অবশ্যই তোমাদের পদত্যাগ করতে হবে। তবে আমরা এখনো আশা রাখি শাপলা পাবো এবং শাপলা নিয়ে আমরা ইলেকশন করব। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। জি, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ভোট পেছানোর দাবি না ভাই, সুষ্ঠু এখন নির্বাচন কমিশনে যদি কেউ বসে রেস্ট নেয়, আপনারা জানেন নির্বাচন কমিশনের অনেকেই প্রবাসী ভোটারের নামে বিদেশে আমোদ প্রমোদে ব্যস্ত, তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে। এবং আমাদের যারা ডায়াসপোরা রয়েছে তাদের থেকেও আমরা খোঁজ নিয়েছি, সেখানে যায় মিটিং করে পায়ের উপর পা দুলিয়ে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে যদি এই নির্বাচন কমিশন যদি সদিচ্ছা নিয়ে কোনো দলদাস না হয়ে, কোনো ক্যান্টনমেন্টের দাস না হয়ে 1 মাসও কাজ করে, বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া সম্ভব। কিন্তু তারা সেই চ্যালেঞ্জটা তারা ফেস করবে কিনা এই সৎ সাহস আমরা মনে করি ইলেকশন কমিশনের এখনও নাই। তো আজকে থেকেও যারা যদি তারা তাদের এই সৎ সাহস নিয়ে কাজ করে, বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি না করে, তাহলে এটা বাংলাদেশে সম্ভব। আমরা বারবার তাদের কাছে এসে সেই দাবিটাই জানাচ্ছি, তাদেরকে একটু জাগানোর চেষ্টা করতেছি। তারা তো ঘুমিয়ে আছে, কিন্তু বাংলাদেশের মানুষ ক্রাইসিসে রয়েছে। এই বিষয়গুলো তাদেরকে বারবার আমরা কানে দেওয়ার চেষ্টা করতেছি, মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকেও জানানোর যে ইসিকে সজাগ করা, ইসিকে দুর্নীতিমুক্ত করা, ইসিকে দলমুক্ত করা, ক্যান্টন মুক্ত করা, এটা এনসিপির একার লড়াই না। এটা সকল সাংবাদিক, সিটিজেন, সিভিল সোসাইটি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব। আমরা সেই দায়িত্বটা পালন করতেছি, আমরা সে গণ অভ্যুত্থানও পালন করেছি, ভবিষ্যতেও পালন করব। বাংলাদেশের মানুষের যতগুলো দাবি কাজ আমরা কাজ করে যাব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।